হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কিছুদিন আগে দেখতে পেয়েছি একটা পোস্ট করেছিলাম যে আমরা বড় ওখানে পুজোতে গেছিলাম। সেই ব্লগটা তুমি আজকে শেয়ার করতে চলেছি। আমি আর মা দেখতেই পাচ্ছ একদম কিন্তু নৈহাটি স্টেশনে থেকে বেরিয়ে পড়েছি। আর দেখো কত চারপাশে ফুলের দোকান। এখান থেকে তোমরা চাইলে যারা মানে বাটা নিতে চাও নিয়ে নিতে পারো। তো আমরা যেহেতু আগেও একবার এসেছিলাম, তো আমরা মিষ্টির দোকান থেকে সন্দেশ টন্দেশ কিনে নিয়েছিলাম। আর দেখো কথা বলতে বলতে কিন্তু বড়মার মন্দিরের সামনে চলে এসেছি। 2 মাস আগে যখন এসেছিলাম তখন কিন্তু মন্দিরটা কমপ্লিট হয়েছিল না, আর এবার দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর সিস্টেমটাও দেখলাম অনেকটা চেঞ্জ করেছে। আর দেখো লাইন মানে কত ভিড়। আর দেখো আগেরবার যখন এসেছিলাম, আগের ব্লগে তোমরা হয়তো দেখতে পারবে, দেখবে চেক করলে যে অনেক কম ছিল, আর কত এখন গিট মানে ভরে গেছে পুরো। প্রচণ্ড ভিড় ছিল আগেরবার যখন এসেছিলাম, এতটা ভিড় মানে এত দূর পর্যন্ত লাইনটা এগোয়নি। আর এবার দেখো প্রচুর প্রচুর লাইন। সে স্কুল মাঠ মানে গঙ্গার মেন দুটো গেট ক্রস করে আমরা স্কুল মাঠ ছেড়ে চলে এসেছিলাম। মার সাথে এটা আলোচনা করছিলাম কতক্ষণ লাগবে, 4-5 ঘন্টা লেগে যাবে মনে হয়, কারণ এত ভিড় ছিল আজকে। দেখা যাক লাইন কত তাড়াতাড়ি টানতে পারে। আর দেখো সাইডে যেই পার্কটা ছিল ভিতরে কত গাঁদা ফুল ছিল, বেশ থোকা থোকা গাঁদা ছিল, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। আর আস্তে আস্তে একটু একটু করে লাইনটাও এগোচ্ছিল। খুব ভিড় ছিল, মানে এবার শনিবার করে এসেছিলো, আগের বারও কিন্তু শনিবার ছিল, কিন্তু এত ভিড় ছিল না। কেবল 1 ঘন্টায় এইটুকু, এখন যে কত টাইম লাগবে তার নেই ঠিক। রাস্তা থেকে লাইনে দাঁড়িয়ে আমরা এখন অনেকটা এগিয়ে এসেছি, পুরো মন্দিরের কাছাকাছি। এই যে সবাই মিলে লাইনে দাঁড়িয়ে আছি। প্রচুর ভিড় আজকে শনিবার। তো চলো আর কিছুটা পরেই মায়ের দর্শন পেয়ে যাব। জয় বড়। সাইডে প্রচুর দোকান আছে, তোমরা চাইলে বড়মার এখান থেকে জিনিসপত্র, তারপরে ঠাকুরের ছবি কিন্তু তোমরা এখান থেকে কিনে নিতে পারবে। তো দেখো আস্তে আস্তে লাইনটা এগোচ্ছে, প্রায় আমাদের 2.5 ঘন্টা মতো লাইন দিতে হয়েছিল। তারপরে মায়ের এই মানে একদম দরবারের সামনে ওফ, যেন এই জায়গাটা আসলে না মন প্রাণ একদম শান্তি যখন এই গেটটার কাছে আসি। তো এবারও এসেছিলাম, কিন্তু দেখলাম নিয়ম পুরো চেঞ্জ করে দিয়েছে, আর ভিতরটা অনেক পাল্টে গেছে। আগেবার ঢুকিয়েছিল, আর এবার একটু ঘুরিয়ে ঢুকাচ্ছে লাইন। 2 মাস আগেও এরকম ছিল না, এখন এরকম ব্যারিকেডের সিস্টেম করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা এখন আবার এই পাশ দিয়ে ঢোকার সিস্টেমটা করেছে। আগেবার সামনের গেটটাতে ঢুকেছিলাম যখন কমপ্লিট হয়েছিল না, বুঝেছো? ফাইনালি ঢুকে পড়েছি একদম বড় বড় মন্দিরের এখানে। তারাপীঠে যেরকম জিগজ্যাগ মতো রেলিংগুলো দেওয়া থাকে সেভাবে ভিতরটা সিস্টেম করেছে। আর রাস্তাতে এভাবে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আসলাম অবশ্যই মায়ের সামনে। কিন্তু ভিতরেও যে অঞ্জলির সিস্টেমটা এবার তুলে দিয়েছে। আগেরবার এসে আমরা অঞ্জলি দিয়েছিলাম মায়ের কাছে, এবার আর অঞ্জলি হচ্ছে না। যেরকম দক্ষিণেশ্বরে আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিই, জাস্ট ঢুকেই বেরিয়ে চলে আসি, এবার এখানেও কিন্তু সেরকমই চালু হয়ে গেল। তো সব জায়গার সিস্টেম একই যা দেখলাম। এরপরে আস্তে আস্তে হয়তো এখানে পান্ডার সিস্টেমও চালু হয়ে যাবে। তো যাই হোক, ভক্তি হচ্ছে নিজেদের কাছে, আর মাকে দর্শন করার জন্য যারা আসবে ওই জাস্ট ভিতরে এসে মাকে দর্শন করবে, এতেই শান্তি। যার যার মনোবাঞ্ছা মার সবারই পূর্ণ করুক। এইভাবেই ওই দিন বড় মার দর্শন পেলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের জন্য, ভালো লাগলে অবশ্যই জয় বড় মা লিখতে কিন্তু ভুলো না। আর দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। ততক্ষণে যে সব সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখো, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু